ডিপ্রেশনে যে ওষুধ খাওয়া হয় অ্যান্টি ডিপ্রেসেন্ট এগুলো আমাদের জন্য আসলে কতটুকু উপকারী এবং কতটুকু ক্ষতিকর এটা আমাদের খুব ডিটেল জানা উচিত। প্রথম কথা হচ্ছে ওষুধ নিয়ে আমি কিছু কথা বলি। আমরা মনে করি যে ডিপ্রেশনের ওষুধগুলো বোধহয় সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ায়। এই ইনফরমেশনটা আসলে সত্য নয়। আপনি যদি ক্লিনিক্যাল ডিপ্রেশনকে আনট্রিটেড অবস্থায় রেখে দেন তাহলে চান্সেস আর 15% যে আপনি সুইসাইড হয়ে যাবেন, সুইসাইড করে ফেলবেন, 15% মোটা দাগে। আর অ্যান্টি ডিপ্রেসেন্ট সুইসাইডাল রিস্ক বাড়ায় মাত্র 0.02%, খুবই অল্প, এবং সেটা তাও প্রথম এক সপ্তাহের মধ্যে। তো এই প্রথম এক সপ্তাহের এই জিনিসটাকে মিটিগেট করার জন্য আমরা কিন্তু অলরেডি ওই অ্যান্টি ডিপ্রেসেন্টের সাথে অনেক সময় একটা বা দুইটা ওষুধ শর্ট টার্মের জন্য দিয়ে থাকি, যেটা হয়তো আপনারা হয়তো অনেক সময় হয়তো বলা হয় না বা হয়তো আপনারা বুঝতে পারেন না, বাট এটা অ্যাবসোলুটলি সুইসাইডাল রিস্ক বাড়ায় না, বরং আপনি যে ডিপ্রেশনটা সারাচ্ছেন না এটা আপনাকে সুইসাইডের দিকে বেশি ধাবিত করবে। এখন অ্যান্টি ডিপ্রেসেন্ট কীভাবে কাজ করে? যে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট কাজ করতে কিন্তু আসলে 2 to 3 উইকস সময় প্রয়োজন হয়, এবং অনেক সময় এই 2 থেকে 3 সপ্তাহ যাওয়ার পরও একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের ওষুধের ডোজটা হয়তো একটু বাড়াতে হবে, অথবা অন্য একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট আমাদেরকে ইনসার্ট করতে হবে। ঠিক যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অনেক সময় কিন্তু একই অ্যান্টিবায়োটিকের একই ডোজ কাজ করে না, একটু ডোজটা বাড়াতে হয়, অনেক সময় ওটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন আরেকটা অ্যান্টিবায়োটিক ইনসার্ট করতে হয়। সেই সকল ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য অধিকাংশ সময় কাজ করে, কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় ধৈর্যটা কাজ করে না। আমরা একবার ডাক্তার কাছে এসে একবারেই সুস্থ হতে চাই, যেটা অনেক সময় আসলে পসিবল না। যারা একটু ধৈর্য ধরতে পারে, ফলো আপ রেগুলার করতে পারে, তাদের অধিকাংশেরই আসলে ওষুধ কাজ করে। ওষুধ আমি বলছি না যে সবার কাজ করে, বাট 50 to 70% মানুষের ওষুধ ভীষণভাবে কাজ করে ডিপ্রেশনের সিমটমগুলো কন্ট্রোলে নিয়ে আসার জন্য। তো ওষুধ যখন একবার কাজ করা শুরু করবে 2 থেকে 3 সপ্তাহ পর, সায়েন্টিফিক রুলটা হচ্ছে যে যখন সিমটম কমে যাবে, আমরা অ্যাটলিস্ট 50% সিমটম কমাটাকে রেসপন্স বলি। সো এটা যখন 50% অ্যাটলিস্ট কমে যাবে, সেই 50% কমার পরেও ওই একই ডোজে আরও 6 থেকে 9 মাস ওষুধটা কন্টিনিউ করতে হবে। কেন করতে হবে? তা না হলে আবারও ডিপ্রেশনটা ফিউচারে আসতে পারে। এই কাজটি আমরা অনেক সময় করি না, বা ডাক্তাররা হয়তো ভালো করে বুঝিয়ে দেন বা অনেক সময় দেন না, অথবা লিখে দেন না, বা হয়তো কোনো গ্যাপ থাকে, রোগীরা বুঝতে পারেন না। এজন্য দেখা গেছে যে হয়তো 1-2 মাস ওষুধ খেয়ে তারা ওষুধটা বাদ দিয়ে ফেলেন। এটা করা যাবে না।